পাঠিয়ে লাভটা কি হচ্ছে? আপনি বলছেন তৃণমূলকে দিয়ে বিজেপিকে আটকাবেন। আপনার হাওড়া জেলার কথা বলছি, আমার স্ক্রিনশট দিয়ে রাখা আছে। তৃণমূলের এক নেতা ক্ষোভ প্রকাশ করছে, যেভাবে তৃণমূলের নেতারা রামনবমীকে নিয়ে উদযাপন করলে সে আতঙ্কিত আছে। একটা সময় সে আমাদের বিরুদ্ধে গালাগালি লিখে পোস্ট করতো, আর গত রাত্রে পোস্ট করছে। তাহলে তৃণমূলের নেতারাই এটাকে আরো বেশি প্রমোট করছে। আপনি তৃণমূলকে দিয়ে বিজেপিকে আটকাবেন ভাবছেন কি করে? যার জন্ম হচ্ছে বিজেপি থেকে, বিজেপির গর্বে তৃণমূলের জন্ম, সে তৃণমূলকে আটকাবে ভাবতে পারছেন কিভাবে? কোন অংশে ভাবছেন যে আটকাবে? বিধানসভার কথা বলছি। এই সেশনে শুভেন্দু অধিকারী মহাশয় সাসপেন্ড হয়েছে। এরা অনেক আগেই শুভেন্দু অধিকারী মহাশয় সাসপেন্ড হয়ে যেত, আর একাধিকবার সাসপেন্ড করলে হয়তো দীর্ঘকাল সাসপেন্ড করে দিতে পারত স্পিকার স্যার। গত সেশনের কথা বলছি, গত বছরের কথা বলছি। 27 নভেম্বর সম্ভবত হবে, গত বছরের কথা বলছি। 2022 নয়, 2022-এর কথা বলছি। কি দেখেছিলাম? মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারী মহাশয়কে ডেকে চা খাওয়াচ্ছে পারলেন বিধানসভার মধ্যে। শুভেন্দু অধিকারী মহাশয়কে সাসপেন্ড করে দিত, মমতা ব্যানার্জি স্পিকারের কাছে শুভেন্দু অধিকারী মহাশয়ের হয়ে ক্ষমা চাইছে। আর আপনি আমি কি ভাবছি? তৃণমূলই পারবে বিজেপিকে আটকাতে। তৃণমূল এই জায়গাটাকে চাষ করছে। এই জায়গায় যে দাঁড়িয়ে আছি, আমি কালকে যদি বলি এখানে ধান চাষ করব, সম্ভব কি? যতই ভালোবাসার মানুষ থাকে না কেন, শামসুল বা যারা আছেন প্রধান, আমাদের মাননীয় প্রধান মহাশয় থেকে শুরু করে, আমি যদি বলি এখানে কালকে ধান চাষ করবো, সম্ভব হবে? তাহলে ধান চাষের অনুকূল পরিবেশ তৈরি করতে হবে। এই মাটিতে ধান চাষ হবে না, এর পরিবর্তে যে মাটিতে ধান চাষ হবে এটা তুলে ফেলে সেই মাটি আনতে হবে, নাগল দিতে হবে, পানি দিতে হবে, একে ধান চাষের অনুকূল করে তারপরে বীজ বপন করতে হবে, তারপরে তো ধান চাষ হবে। 1998 সালের আগে পর্যন্ত বিজেপি দেখলে পশ্চিমবাংলা থেকে তাদের দাঁত ফুটাতে পারছে না, পশ্চিমবাংলায় সংগঠন দান করাতে পারছে না, পশ্চিমবাংলার মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করছে। আর যতবারই গাছ লাগানোর চেষ্টা করেছে, সেই সময়ে বাম সরকার বীজ স্প্রে দিয়ে গাছকে ঝিমিয়ে দিয়েছে। দেখছে এরকম ভালো হবে না, ওদের একটা লাগবে কাকে? এজেন্ট। এজেন্টটা কে? যিনি আজকে রমজান মাসে মাথায় ঘুমটা দিয়ে চলে আসেন, যিনি সংহতি মিছিলের নামে নতুন করে বোকা বানাচ্ছেন, মমতা ব্যানার্জি। আমি নাম ধরে বলছি, বিজেপির এজেন্ট পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জি। যদি আমি ভুল বলে থাকি, আমার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিতে বলবেন আপনার এলাকার তৃণমূলের বন্ধুদেরকে। তৃণমূলের বন্ধুদেরকে বলছি, যদি আমি ভুল বলে থাকি আমার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিতে বলবেন। এটা মনে রাখবেন, আমি যদি একটা শব্দ কোনোদিন ভুল বলি, সেটাতে ওইরা যদি আইনের ব্যবস্থা নিয়ে যেতে পারে তারা নেবে। আমি নাম ধরে বলছি, পশ্চিমবাংলায় বিজেপির এজেন্ট হয়ে কে কাজ করলো? মমতা ব্যানার্জি মহাশয়। এটা আপনাদের বলতে হবে না, এত লোক কেস খাওয়ার দরকার নেই, আমি একা কেস খাবো। কি করলো? 1998 সালে তৃণমূলকে ভেঙে তৃণমূল কংগ্রেস তৈরি করলো। বিজেপির অক্সিজেন নিয়ে এখন লালকৃষ্ণ আদবানিজি, অটলজির সহযোগিতা নিয়ে পশ্চিমবাংলায় বিজেপির জন্য অনুকূল পরিবেশ তৈরি করতে লাগলো। আজকে জায়গায় দাঁড়িয়ে আছে, বিজেপিকে আটকাতে হবে, আটকাতে হবে, আটকাতে হবে করতে করতে আমরা কি দেখছি? বিজেপি আপনার দরজার সামনে চলে এসেছে। কালকে বাড়িতে ঢুকবে, এখনো বলছে আটকাতে হবে, এখনো বলছে আটকাতে হবে। 2-3টে এমএলএ থেকে 77টা এমএলএ হয়ে গেল। আটকানোর দায়িত্ব শুধু আপনাদেরই। ক্রমশ বাড়ির মধ্যে ঢুকাচ্ছে, আপনার এলাকাতে ঢুকাচ্ছে, এখনো বলছে আটকাতে হবে। আমি আপনাদের বলবো, দেয়ালে পিঠ ঠেকেছে। কি দলিত, কি আদিবাসী, কি মুসলিম, সর্বশ্রেষ্ঠ নাগরিকের দেয়ালে পিঠ ঠেকেছে। স্বাস্থ্যের অধিকার কেড়ে নিচ্ছে, স্বাস্থ্যসাথী কার্ড হাতে ধরিয়ে দিয়ে রাজ্য দায়িত্ব মুক্ত হয়ে যাচ্ছে। আরে স্বাস্থ্যের অধিকার, আমি অসুস্থ হয়েছি, আমাকে স্বাস্থ্য পরিষেবা দিতে হবে, এটা আমার সাংবিধানিক রাইট, অধিকারের মধ্যে পড়ে। কিন্তু সুকৌশলে কি করছে? আপনার হাতে একটা কার্ড ধরিয়ে দিয়ে সরকার কি বলছে? ওই তো কার্ড দিয়ে দিয়েছি, চিকিৎসা হোক না হোক, মারা যাক, কোনো দায়িত্ব সরকার নিচ্ছে না। কিন্তু সাংবিধানিক অধিকার, সংবিধানের 12 থেকে 35 নম্বর ধারা খুলে দেখুন,
আপনার স্বাস্থ্যের অধিকার সেখানে লিপিবদ্ধ আছে, এটা ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যে পড়ে, মৌলিক অধিকারের মধ্যে পড়ছে। কি কার্ড ধরিয়ে ছেড়ে দিচ্ছে, আপনি কার্ড নিয়ে কোথায় যাচ্ছেন? হন্য হয়ে ঘুরতে হচ্ছে। আমার কাছে একটা বক্তব্য, এই ব্লকে এই অঞ্চলের কথা বলি, এই অঞ্চলে কম করে 20 থেকে 25,000 মানুষ আছে। এক একজন মাথা পিছু কত করে বলেছে স্বাস্থ্যসাথী কার্ডে? 5 লক্ষ টাকা। তাহলে কত কোটি টাকার স্বাস্থ্য পরিষেবা দিতে হচ্ছে সরকারকে? হিসাব করলে ব্রেন আউট হয়ে যাবে, আমরা অত লোডও নিতে পারবো না। আপনারা বলুন, আপনারা এই হসপিটাল, এই অঞ্চলের কথা বলছি, 100 কোটি টাকা খরচ করলে, 100 কোটি দূরের কথা, 10 কোটি টাকা খরচ করলে একটা উন্নত মানের স্বাস্থ্য কেন্দ্র গড়ে দেওয়া যায়। আর একটা উন্নত মানের স্বাস্থ্য কেন্দ্র একবার করলে ওর 100 বছর আয়ু থাকে, কম করে 100 বছর রিপেয়ারিং করে করে আরো চলবে। সেটা করছে না কেন? আমি আপনাদের বলি, সেটা করলে মমতা ব্যানার্জি তার ভাইপোদের চুরি করাটা ঠিক করে যাবে না। এটা তো স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে চুরি করেছে। আগামী কোন সময় যদি স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে কোর্ট কাছারি হয়, যদি সিবিআই বা ইডি বা সিআইডি হোক, যদি নিরপেক্ষতার সাথে তদন্ত করে, আমি দায়িত্ব নিয়ে বলছি, কার্ডিওলজি ডিপার্টমেন্টে বা ওই বিভাগে আমি দায়িত্ব নিয়ে বলছি, সব থেকে বেশি যে স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে যেটা দুর্নীতি হয়েছে সেটা কার্ডিওলজি ডিপার্টমেন্টের মাধ্যমে হয়েছে। বেসরকারি হসপিটালগুলোতে দেখুন, যারা যত বিল গুলোতে স্বাস্থ্যসাথীর, সব থেকে বেশি উঠে আসবে কোথায়? কার হাড়ের অপারেশন, কার প্লাস্টার, কার এই হয়েছে। কারণ কি? ওতে সহজেই দুর্নীতিটা করা যায়। এটা কি করেছে? ট্রিটমেন্ট করিয়েছে এক, বিল করেছে আলাদা, টাকা তুলেছে, এই ঘাট ও ঘাট সে ঘাট হয়ে হয়ে কালীঘাটে গিয়েছে। আমাদের বক্তব্য